ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরু বাবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারই লাইভ ফোনিং অনুষ্ঠানে যে কথা, যে টোটকা, যে টোটকার আকারে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি এবং কিছু ছন্দপূর্ণ টোটকা যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, এবং সেই ছন্দপূর্ণ টোটকা অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করার পর আপনাদের সামনে সেগুলো আপনাদের অ্যাপ্লাই করার জন্য বলি, বা আপনাদের চেষ্টা করতে বলি যে এখান থেকে কোনো সমাধান সূত্র আপনারা পাবেনই পাবেন। কারণ এই টোটকাগুলো সামান্য জিনিস, সামান্য উপায়, যেগুলো আপনাদের জীবনে অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। নাহলে কেনই বা টোটকা, কেন বা এই টোটকার সৃষ্টি, সেটাও তো বুঝতে হবে। কারণ কিছু কিছু ছোট ছোট সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে বাঁচতে গেলে আমাদের কিন্তু সেটা অবলম্বন করতে হয়, সেই জন্যই টোটকা। তো আজকে যে টোটকাটা, বিশেষ করে আমরা অনেক জিনিসটা, সবকিছু জিনিসের মধ্যেও, অনেক জিনিসের মধ্যেও একটা জিনিসকে আমরা লক্ষ্য রাখি না অনেক সময়। সেই জিনিসটা যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে আমাদের জীবনে অনেক রকমের সমস্যা দেখা দেয়। সেই সমস্যাটা আমাদের যদি গ্রহছক থেকে নাও থাকে, সেটা অন্য জায়গা থেকে সেই সমস্যাটা আসে। হয়তো আপনি একটা ভালো চাকরি করছেন, আপনার ইনকাম আছে, আপনার সচ্ছল পরিবার, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার আয় উন্নতি সেরকমভাবে কিন্তু হচ্ছে না, বা প্রথম দিকে হলেও আস্তে আস্তে যত দিন যাচ্ছে আপনার হাত থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, আপনি টাকাই ধরতে পারছেন না। এবং এরকম ধরনের একটা ঘটনা আমার চেম্বারে আসে, চুচুড়া চেম্বারে। সেখানে একজন বলে যে আমি প্রায় অনেক টাকা ইনকাম করি, একজন সরকারি স্টাফ, এ গ্রেড স্টাফ, কোর্টে চাকরি করি, তার সূত্রপাত, তার ঘটনার সূত্রপাত করি আজকের টোটকা। কারণ সে বলছে যে আমি দাদা কিভাবে টাকাটা রাখবো, টাকাটা আমি কিভাবে রাখবো, আমার তো ন্যাটাল চার্ট ঠিক আছে, বা আমার তো প্রতিবিধান করানো আছে, তাতেও সমস্যা কেন হচ্ছে। এটা দেখতে হবে যে বারবার একটা কথাই বলি যে একটা সঠিক জ্যোতিষ আপনার গ্রহ ছকের সঙ্গে সঙ্গে আপনার বাস্তুর ওপর আপনাকে নজর দিতে হবে। বাস্তুটাই হচ্ছে মেন। কারণ আজকের প্রোগ্রামটা বাস্তু নিয়ে। কারণ হচ্ছে আমরা ভিতটাকে দেখি না অনেক সময়। বলে না, যার ভিত নড়বড়ে সে একজন ভালো স্টুডেন্ট যেমন হতে পারে না, সেরকম ভিত যদি নড়বড়ে হয়, আপনার আর্থিক উন্নতি থাকলেও, আপনি আর্থিক সচ্ছলতা থাকলেও আপনি কিন্তু একটা সময় সমস্যার মধ্যে পড়ে যাবেন, আর্থিক সমস্যার মধ্যে। তো এই সমস্যাগুলো যখন মানুষের জীবনে ঘনীভূত হয়েছে, যে প্রোটেকশন আছে, প্রতিকার নিয়েছে, প্রতিবিধান করিয়েছে, তাও জ্যোতিষবন্ধুর কাছে গেছে, কিন্তু জ্যোতিষবন্ধু ভুলে গেছে যে তার বাস্তুতে সমস্যা আছে, সেটাও আপনার নেটাল চার্টে ধরা পড়ে। ওই জন্য বললাম যে একটা সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে, যে আপনার গ্রহচকের সাথে আপনার বাস্তু রিলেটেড জায়গাটাকেও দেখবে। কারণ আপনি শুধু খালি নিজের প্রতিকার শুধু করালে হবে না, আপনার বাস্তু যদি সঠিক না থাকে তাহলে আপনার যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার জীবনে প্রভাব বিস্তার করবেই করবে, এটা মানতেই হবে। কারণ তার এই ঘটনাটা যখন আমাকে বলে, তখন আমি সেইটা শোনার পরে কিন্তু অবশ্যই এই টোটকাটা আজকে আপনাদের জন্য উপস্থাপন করব। খুব সুন্দর একটা টোটকা, বাস্তুর টোটকা। কিন্তু অবশ্যই বলবো যে আপনারা যারা জ্যোতিষ বন্ধুর কাছে যাচ্ছেন, অবশ্যই আপনার বাস্তুটাকে দেখাতে হবে। কারণ আপনি বলবেন না, জ্যোতিষ বন্ধু বলে দেবে আপনার গ্রহছক দেখে যে আপনার বাস্তুতে কোনো সমস্যা আছে নাকি। সেই জন্য সঠিক লোকের কাছে আপনাকে যেতে হবে। যাই হোক, আজকে টোটকা বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। হ্যালো। হ্যাঁ, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি তো হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম, কৌশিক মুখার্জি। বলুন, কার সম্বন্ধে? নিজের ব্যাপারেই জানবো, একটুখানি কর্মকেন্দ্রিক খুব সমস্যা হচ্ছে। আমাকে বলতে হবে না, আপনি আমার কি অনুষ্ঠান দেখেছেন আগে? হ্যাঁ, দেখেছি। আমাকে কিছু বলতে হয় না। আপনার কি সমস্যা আছে অন্য কাউকে যদি আপনি বলতে পারেন, কিন্তু আমাকে বলতে হয় না। আপনি খালি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস আর আপনার নামটা বলবে, ঠিক আছে? কৌশিক মুখার্জি, 1/2/78 রাত্রিবেলা 10টার সময়, 10 PM হাওড়া। 1/2/78 রাত্রিবেলা 10টার সময় হাওড়া। ওটা বুধবার ছিল। 10 PM, তাই তো? এটা প্রশ্ন বলবো কি? না, প্রশ্ন আমাকে বলতে হয় না, আপনাকে বললাম। আপনি নতুন অনুষ্ঠান দেখছেন আমার? না, রেগুলার দেখেছি। কিভাবে প্রশ্ন বলছেন? আমি তো প্রশ্ন জিজ্ঞেস করিনি। আমি বলছি আপনি খালি মেলান।
কৌশিক মুখার্জি, তাই তো? হ্যাঁ। কৌশিক মুখার্জি জন্মছকে যা আমি অবস্থানে যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। বিশেষ করে বলি আপনার একটা ব্যবসার ছক, ঠিক আছে। ব্যবসা করলে আপনার উন্নতি আছে এবং ব্যবসায় দেখাচ্ছে। আপনি কি করেন? না, আমি কর্মের সাথে যুক্ত আছি। আমি অ্যাকচুয়ালি বিগত 18 বছর উপরে একটা কর্ম করে, মানে একটা কলেজের সাথে যুক্ত ছিলাম। যে ওটার থেকে এই লাস্ট বছর 2025-এর জুন মাস নাগাদ বেরিয়ে একটা বছর একটা জায়গায় প্রায় করলাম। যে এই বছরেই আবার ওই কর্মটা মার্চ মাসে খুব প্রেশার দিয়ে লেটার ফেটার লিখে নিল। ফার্স্ট কথা এই যে বললাম, ফার্স্টে আমি বলে দিই যে আপনার বুধবার জন্মবার, ঠিক আছে। এবং মাথাটাকে আপনার ঠান্ডা রাখতে হবে। এই হুটহাট করে সোজা সত্যি সোজা স্পষ্ট কথা বলে দেওয়া, পরিষ্কার কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, এইসব কথাবার্তা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বরে এটা ব্যবসার ছক। চাকরি হলে সেই চাকরির মানে পরিবর্তন অনেক রকম হবে, কিন্তু ব্যবসাও আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো জায়গা, যেহেতু আপনার বুধের এখানে রাশি, বুধের লগ্ন, ঠিক আছে। বুধের রাশি লগ্নটা কি স্যার? আপনার হচ্ছে কন্যা লগ্ন তুলা রাশি, ঠিক আছে। কন্যা লগ্ন তুলা রাশি, কিন্তু আপনার হাতে অর্থ স্টেবল নয়। অর্থ আপনার হাতে কিন্তু থাকবে না, অর্থ আপনার থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং আপনার শত্রু বেশি তৈরি হবে। ওই যে সত্যি কথা সোজা কথা বলেন পিন আপ করে, যাকে বলা হচ্ছে আপনার নামে উল্টোপাল্টা কথা বলে আপনাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তাড়িয়ে দেবে, এরকম ধরনের সমস্যা আপনি পড়ে আছেন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। এবারে বিষয়টা একটা জিনিসই জানতে চাইছিলাম যে আবার একটা জায়গায় হলো হপ্তাহ দুয়ে কিনে কোন একটা জায়গায় যে স্টার্ট করে যেতে স্কুলে, এখানে একদমই ভালো লাগছে না। আমি ওই স্টুডেন্ট অ্যাডমিশন মার্কেটিং ওই ডিপার্টমেন্টটায় আছি, স্টুডেন্ট নানান ডিপার্টমেন্টে। তো এখানটা একদমই ভালো লাগছে না, মানে প্রিন্সিপাল বা ইনভারমেন্টটা যেটা আছে একদমই শুট হচ্ছে না। কোন রকম প্রপার লেটার দেয় না, এনারা ডকুমেন্টেশন কিছু দেয় না। তো এত এক্সপিরিয়েন্স হওয়ার পরে এরকম একটা জায়গায় পড়েছি। তো মানে সবকিছু একটা কথা আপনাকে বলি, আপনার জ্ঞান আছে, ভালো প্ল্যানেট আছে কিনা আপনি শুনে নিন। আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব আছে, সবটাই আছে, কিন্তু আপনার জীবনে ডেভেলপমেন্ট নেই। আপনার জীবনে আপনি যেরকম ভাবে চাইছেন সেরকম ভাবে আপনার সাকসেস নেই। ঠিক বলছি না ভুল বলছি? সাকসেসটা নেই। এবং এখানে যে জায়গাটা, এখানেও আপনি বেশি দিন টিকতে পারবেন না। এখানেও আপনার কিছু না কিছু একটা দেখবেন আপনি এখান থেকে সরে যেতে বাধ্য হবে, ঠিক আছে। এবং ওই যে বললাম যে আপনার ছকটা ব্যবসা, আপনার ছকটাই হচ্ছে ব্যবসা। আপনি চাকরি করছেন ঠিকই, কিন্তু চাকরিতে জায়গায় সেই মনোপুত জায়গা আপনি পাননি। মানে দু একটা জায়গায় ভালো ইন্টারভিউ দিয়েছিলাম, চাকরিগুলো হোল্ড হয়ে গেছে, যেগুলো একটু বেটার স্টেবল। এখন তো ইমিডিয়েটলি মানে ব্যবসা, মানে বুঝতেই পারছেন তো, ছেলে আমার ট্রেনে আছে, এখনই তো ঝাঁপাতে পারবো না। তো একটু ভালো সময় মানে কখন দেখতে না। ভালো সময় বলে, ভালো সময় প্রত্যেকের সময়ে চলে। ভালো কি খারাপ কি জিনিস জানেন তো? আপনার ভালোর সাথে খারাপটাকে ছাড়তে হয়। আপনি যতক্ষণ না ছাড়বেন, আপনার দারিদ্র দোষকে যতক্ষণ না আপনি ঠিক করবেন, আপনার জীবনে উন্নতি হবে না। আপনি প্রচুর চেষ্টা করেছেন জীবনে, উন্নতির জায়গা সেরকম ভাবে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছেন না, প্রচুর কষ্ট করেছেন, ঠিক না ভুল? এখানে জন্মছকটাকে একবার প্রতিবিধান বা কারো কাছে একবার যেতে হবে, সেখানে গিয়ে অবশ্যই জন্মছককে দেখতে হবে। এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4, বিবাহ জীবনে একটা কিন্তু সমস্যা আসবে, সাবধান। বিবাহ যদি হয়ে যায়, সেই বিবাহ পরবর্তীকালে একটা সমস্যার জায়গায় দেবে। আর বিয়ে আসবো হব এরকম একটা সমস্যা থাকবে। বিয়ে হয়েছে? হ্যাঁ, অনেক বছর হয়ে গেছে। বিয়ের জায়গায় কিন্তু একটা সমস্যা আসবে, একটুখানি ওয়েট, মানে সমস্যাটা কিন্তু আপনাকে একটুখানি নজর রাখতে হবে। একটু বেটার সময় কি দেখছেন শখে, মানে আপনাকে কি বলছি, বেটার সময় প্রত্যেকের মানুষের জন্মছকে বেটার সময় থাকে। সময় কোনোদিনও ভালো খারাপ বলে হয় না। আপনাকে আপনার জায়গার দারিদ্র দোষ, আপনার জায়গার জন্মছকে যে সমস্যা, সেটাকে না কাটিয়ে আপনার ভালো সময় জীবনে আসবে না। আর কবে আসবে ভালো সময়? অনেকটা তো বয়স হলো, আর কবে চাইছেন ভালো সময়? মানে কোন গ্রহ একটু স্যার ভালো দেখছেন? আপনাকে আমি বোঝাতেই পারছি না। আপনার গ্রহগত অবস্থান, এখানে বুধ নিম্নস্থ হয়ে আছে। আপনার বুধের জাতক, সূর্য নিম্নস্থ। সূর্য কি দেয়? ফেম দেয়, নাম দেয়, কর্মোন্নতি দেয়। আপনি কর্ম করে গেছেন, সেইভাবে আপনার কাছে অর্থ আপনি ধরে রাখতে পারবেন না। অর্থ আপনি ধরে রাখতে পারবেন না। এটাও মিলিয়ে নিন, পরে লোন ধারের সমস্যায় আপনি পড়বেন, লোনের সমস্যায় আপনি পড়বেন, এবং সেই লোন চোকাতে আপনার মাথা খারাপ হয়ে যাবে, যেটাকে বলে ঋণ যোগ। আপনার জন্মছকে ঋণ যোগ যতক্ষণ না ঠিকঠাক করবেন, আপনার উন্নতি কোনো জ্যোতিষই করতে পারবে না। কারণ ভালো করে বুঝতে হবে, আমাদের জন্মছক যে অনুসারে থাকে সেই হিসাবে শুভর সাথে অশুভ থাকে।
অশুভ দোষটাকে খণ্ডন করাতে হয়। একটা মানুষের প্যারালালি একটা জীবন চলে, সেই জীবনের পর মানুষ যদি বলে ভালো সময় ভালো সময়, এই ভালো সময় করতে 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 আপনি তো নিজের সময়টাকেই ভালো সময়টাকে ত্যাগ করে দিচ্ছেন। আপনাকে জাস্ট জায়গাটায় বুঝতে হবে যে আমার এই জায়গাটায় ক্ষত আছে, এই জায়গাটায় কেটে গেছে, এই জায়গাটা মলম লাগাতে হবে। মলম লাগালে আমার স্কিনটা ঠিক হবে। কিন্তু আপনি যদি না বোঝেন যে আমার কখন ভালো সময় আসবে সেই অপেক্ষা করেন, তাহলে আপনার জীবনেও ভালো সময় আসবে না। বোঝা গেল? বুঝতে পেরেছি। ঠিক আছে। মানে বুধটা বলছেন কমজোর আছে? বুধ আছে, সূর্য আছে, কারণ সূর্য হচ্ছে আপনার অধিপতি নক্ষত্র, সেখানে ফেম দেবে, নাম দেবে সূর্য, সেখানে আপনার ফেমের থেকে নামের থেকে বদনাম বেশি। আপনি ভালো করতে যাবেন, খারাপ বয়ে নিয়ে আসবেন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা আগে দেখাননি কেন? জন্মছকটা কাউকে দেখিয়েছেন না এই প্রথম? লোকাল একজনকে দেখিয়েছি, মানে এখানে লোকাল দেখে সে কিছু বলেনি আপনাকে? এত ভেঙে ভেঙে কিছু উত্তর বলেনি যে এটা করলে এটা হবে, এটা করলে ওটা হবে? মানে সময়টা মেলাতে মানে পারছেন, আপনি তো সময়টা মেলাতে পারেন, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম আর কি। কি আমি কি করাতে পারি? মানে সময়টা একটু বলতে পারেন তো, সেটার জন্যই আপনাকে। আপনি খালি শোনার জন্য ফোন করেছেন নাকি? খালি শুনলে আপনার সময় ভালো হয়ে যাবে? না, মানে আপনি একটু যদি গাইডলাইন দেন। তা আপনাকে গাইডলাইন দিতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে। চেম্বারে এসে অবশ্যই ভালো দেখছেন। আমি আপনাকে একটা কথাই বলছি, এখানে 25 মিনিটের প্রোগ্রাম, আপনার টোটাল জায়গাটা নিয়ে তো আমার বসে থাকলে আর অন্যান্য লোকেরা কি করবে? তারাও তো জানতে চায় নাকি? আপনি চেম্বারে যাবেন না, আপনি না গেলে তো আপনি জানতে পারবেন না। আর না জানতে পারলে আপনার 80 বছর বয়স হয়ে গেলেও আপনার জীবনে পরিবর্তন হবে না। পরিবর্তন করতে গেলে নিজের গ্রহছকের পরিবর্তন করুন, করে জায়গাটাকে ঠিক করুন। আজকে হয় আমি এই কথা বলছি, পরে আরেকজনকে ফোন করে সেও এই এক কথাই বলবে, আলাদা কিছু নয়। জিনিসটার পরিবর্তন করাতে হবে, বুঝেছেন? পারলে কারো কাছে যান, গিয়ে বসুন, যেটা অসুবিধা আছে সেটা নিয়ে একবার যান কারো কাছে, সুষ্ঠুভাবে বসুন, দেখুন ওখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। ঠিক আছে। যাই হোক, এরা কিছু কিছু লোক আছে যারা ভালো সময়ের অপেক্ষা করে। ভালো সময় প্রত্যেকটা মানুষের আছে। ভালোটাকে খারাপটাকে ভালো করতে গেলে আপনার খারাপটাকে ছেটে দিতে হবে। আপনার রোগ হলে আপনি ট্রিটমেন্ট করেন না, করে ভালো হন না, হন তো না, বাড়িতে বসে থেকে আপনার সুস্থতা হয়ে যায়, বা ডাক্তারের কাছে যান না। ডাক্তার বললো আপনার বাইপাস অপারেশন, বাইপাস সার্জারি, হার্টের অপারেশন করতে হবে। আপনি কি বাড়িতে বসে বসে ভাববেন যে যখন ভালো সময় আসবে তখন আমি হার্টের অপারেশন করবো, আমার কাছে টাকা করি নেই? এরকম অনেকে আছে যারা শুধু ফোন করে খালি জানার উপায়, মানে জানলেই হয়তো ভালো হয়ে যাবে। আরে আপনার সময়টা ভালো, ভালো সময়ই চলছে, আমার সময় ভালো কখন আসবে? তো ভালোর সঙ্গে আপনার তো মন্দটা মেশানো, মন্দটাকে ছেটে আপনাকে ভালোর দিকে এগোতে হবে। তাহলে আজকে যারা ফলাহানি অবস্থায় কাজ করেছে প্রায় 30-35 জন, প্রায় আমি জায়গা দিতে পারি লোককে। তাহলে যারা ফোন করছে বা জানছে, যারা শুনছে, তারা কি মনে করছে যে তারা খুবই চালাক? একটা কথা আছে যে চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। কারণ আপনাকে প্রতিকার প্রতিবিধান করাতে হবে, সঠিকভাবে কিছু পয়সা খরচা করতে হবে। আপনাকে ডাক্তারবাবুর কাছে গেলে যেন পয়সা খরচা করতে হয়, জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে এসেও পয়সা খরচা করতে হবে, এবং সঠিক লোকের কাছে যেতে হবে। তাহলে এই যে এত লোকের কাজ হচ্ছে তারা কেউই বোকা নয়, সেই জন্য আপনাকেও জানতে হবে, সঠিক লোকের কাছে যেতে হবে। নাহলে ভালো সময় করতে 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 একটা সময় আসবে যখন ভালো আর থাকবে না, পুরো খারাপে খারাপে খারাপ হয়ে যাবে, এবং তখন আপনার মানে চুল আর দাড়িতে সাদা ভাব চলে আসবে। সেই জন্য বুঝতে হবে, একটু খরচা করে আসতে হবে। যাই হোক, আজকের যে টোটকাটা বলছিলাম যে বাস্তু, কেন বাস্তু রিলেটেড ব্যাপার আমাদের প্রত্যেকটা মানুষের জন্মছকের বর্তমান। বাস্তু আপনার কেমন হবে আপনার জন্মছক থেকে বোঝা যায়। সেই জন্য যে জ্যোতিষ বন্ধুর কাছে যাচ্ছেন অবশ্যই আপনার বলার আগে সেই আপনাকে বলবে যে আপনার বাস্তু সমস্যা রয়েছে, আপনার রান্নাঘর এরকম দিকে ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে কোনো গার্বেজ আছে নাকি, এগুলো বলা যায়, যে সঠিক প্রেডিকশনটা করার দরকার আছে। তো আজকে এই বাস্তু নিয়ে যখন সমস্যাটা, অনেকেই আছেন, অনেক আমার দর্শক বন্ধুরা রয়েছেন যারা
যারা প্রবলেমে আছেন শুধু প্রতিকার প্রতিবিধান করিয়েছেন, কিন্তু আসল জায়গায় আপনারা ভাবছেন যে প্রতিকার করিয়েছি কিন্তু হচ্ছে না কেন? আপনার গোড়ায় গলদ, আপনার ভিতে সমস্যা। সেই ভিতকে প্রতিকার করাতে হবে এবং সঠিক লোকের কাছ থেকে করাতে হবে। সেই জন্য এই যে আমি চুঁচুড়া লোকের ঘটনাটা শুরু করলাম, কারণ তার অর্থনৈতিক অবস্থা ভালো, সচ্ছল, সে অর্থই থাকছে না তার হাতে, এবং তার প্রতিকার প্রতিবিধান সে একজনের কাছ থেকে করিয়েছে, করার পরেও সঠিক করিয়েছে, কিন্তু সেই জ্যোতিষ বন্ধু হয়তো সেইটা বাস্তুটাকে ঠিকঠাক দেখেনি। মানে যেটা একবারে মিটে যেত সেটা বারবার সেই জ্যোতিষ বন্ধুর কাছে যেতে হবে। মানে অনেক ডাক্তার আছে দেখবেন ধরে রাখে, রুগী ধরে রাখে, অল্প অল্প করে ওষুধ দেয় যাতে রুগীটা আমার থেকে মিস না যায়। এরকম অনেক ঘটনা আমাদের কাছে ঘটে বা আমরাও দেখেছি, আপনারাও জানেন। তো আজকে এই বাস্তু রিলেটেড সমস্যা, এই বাস্তুকে কীভাবে ঠিক রাখবেন, কারণ বাস্তুর মধ্যেই পুরো নবগ্রহ দেবতার অবস্থান। আপনার বাস্তু যদি সঠিক না থাকে তাহলে আপনার কোনো দিকের উন্নতি ঘটে না। সেই জন্য আজকে এই বাস্তুর সমস্যার কথা বলবো, বাস্তু যে সমস্যা রয়েছে বা বাস্তু সম্পর্কে যে টোটকা রয়েছে অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু, জয় মাতারা। হ্যাঁ, জয় মাতা। কোথা থেকে বলছেন? আমি জয়শ্রী দাস বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 6/6/1995। 6/6/1995। আমার নিজের সম্বন্ধে। টাইমটা বলবেন? হ্যাঁ, টাইম বলবেন, টাইম। সকাল 9:25। 9:25। কি নাম আপনার? জয়শ্রী দাস। অনুষ্ঠান দেখেছেন না এই প্রথম দেখছেন? না, আমি অনেকদিন ধরেই দেখছি। আচ্ছা, অনেকদিন ধরে দেখছেন। আচ্ছা, জন্মছকে দুটো জায়গা আমি দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, জন্মছকের অবস্থানে দুটো জায়গা এখানে হিসেব মতো ভাবে, বিশেষ করে আমি দুটো জায়গা বলি। এক হচ্ছে আপনার মনটাকে একটু স্থির করতে হবে। মনের মধ্যে নেগেটিভিটি হবে কি হবে না, পারবো কি পারবো না, এই মনের একটা অসুখ কিন্তু মনের ভেতরে চলছে, পরিষ্কার কথা। মানে মন থেকে একটা টেনশন, এটা কিন্তু আপনাকে পরবর্তী জীবনে একটা সমস্যা দেবেই দেবে শরীরের দিক দিয়ে। এবং হিসেব মতো আপনার নার্ভের কিন্তু সমস্যা আসবে, এটা থেকে আপনি খুব সচেতন হন। এবং বিশেষ করে আমি জন্মছকে যা দেখতে পাচ্ছি হিসেব মতো 1 2 3 4 5 6 7 8, হিসেব মতো আপনার জন্মছকে দারিদ্র দোষ বর্তমান, এবং তার সাথে লগ্নে মঙ্গল রয়েছে। সাংসারিক জীবনে কিন্তু একটু সমস্যা আপনার দেখা যাচ্ছে। হ্যাঁ। ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিক বলছেন একদম। সাংসারিক জীবনে একটু সমস্যা দেখা যাচ্ছে, মানে হচ্ছে আপনার মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ থাকলে সম্পর্ক জীবনে আপনি মান পান না, আপনি দাম পাবেন না, আপনি সবার জন্য করবেন তা আপনাকে চোর বলবে। ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক। এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে, এখানে আপনার ওপর আপনার চারিদিকে শত্রু বিরাজমান, যাদের তুকতাক বা কালা জাদু এরা কিন্তু আপনার উপর করবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য মোটেও এখন আপনার ভালো থাকবে না, এনার্জি লেভেল কমতে থাকবে, ঘুমের সমস্যা আপনার ইদানিং বেড়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছেন। আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে, সংসার জীবনে খুব অশান্তি হচ্ছে। তা আমি তো সবগুলোই ধরে বলে দিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এটার মেন কথা হচ্ছে আপনার জন্মছকের ফার্স্ট হচ্ছে আপনি যখন বিবাহ করেছেন, এই বিবাহ জীবনে কোনো জটক বিচার হয়নি। আপনি যে বিয়েটা করেছেন কোনো ছক মিলিয়ে বিচার করে আপনি এই বিয়ে করেননি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক ঠিক বলছেন। এই জন্মছকে এই ছক না বিচার করিয়ে বিয়ে করলে পরবর্তীকালে একটা সমস্যা কিন্তু সমস্যা আসা দেখা দেয়, এবং আপনার পেটের কিছু সমস্যা আসবে, এবং হচ্ছে হজমের কিছু সমস্যা আসবে, এবং নার্ভের কিন্তু বলেই দিলাম ফার্স্টে, নার্ভের কিছু সমস্যা আসবে, এবং চোখেও কিন্তু সমস্যা আসতে পারে। বলুন, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছেন, ঠিক একদম। এবারে মেন কথা, এই যে জায়গাটায় যে সমস্যাটা চলছে হিসেব মতো ভাবে, যে এতদিন এটাকে বরদাস্ত করছেন, এটা তো প্রতিকার প্রতিবেদন বা কারো কাছে যাওয়া দরকার ছিল। গেছিলেন কারো কাছে? না, কোথাও যাইনি। যেতে হবে মা, না হলে কিন্তু এই সংসার থাকবে না। এই সংসারে আপনাকে থাকতে দেবে না, এই সংসারে আপনাকে লড়াই করতে হচ্ছে, লড়াই করেই যেতে হচ্ছে,
ঠিক আছে, বদনাম বেশি খাচ্ছেন, সব সময় আপনার ওপর বদনাম আসছে, এবং আপনাকে কিন্তু সেটা আপনি নিজের মানে যাকে বলে সহ্য করছেন। আর কতদিন সহ্য করবেন? এই সহ্য করতে করতে যখন এই জায়গাটা বিভেদ হয়ে যাবে তখন আর কি করবেন? সেই জন্য আপনাকে অবশ্যই কারো কাছে গিয়ে অবশ্যই আরও কিছু কথা আছে যেগুলো আমি এই টিভি চ্যানেলে বলবো না। যদি মনে করেন কারো কাছে যান, বা যদি মনে করেন আমার কাছে আসবেন, আপনার কাছেও আসতে পারেন, কিন্তু বসে থাকবেন না। বসে থাকলে আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি বা প্রশ্নের কিন্তু উত্তর আপনি সঠিকভাবে পাবেন না, এবং আপনার জীবনের সমস্যার সমাধান হবে না। ঠিক আছে, যদি পারেন কারো কোনো টোটকা কিছু করা যায়? ওটা আসতে হবে মা। টোটকা তো সবার জন্য, আমি কি বলি যে টোটকা সবার জন্য, এবার আপনার ক্ষেত্রে কি টোটকা কাজে লাগবে সেটা আপনাকে অবশ্যই একবার এসে যোগাযোগ করতে হবে চেম্বারে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো টোটকাতে আমি বললাম এই যে ফার্স্টেই আমি বলি যে টোটকা কিন্তু সবার জন্য, আবার সবার জন্য নয়। কারণ হচ্ছে এই টোটকা হচ্ছে সার্বজনীন। কিছু মানুষের কাজে লাগে, কিছু মানুষের হয়তো কাজে লাগে না, কারণ তার জন্মছকের উপর নির্ভর করে তার টোটকা কতটা তার ক্ষেত্রে কাজ করবে। তো আজকে যে টোটকাটা বিশেষ করে বাস্তু, যেটা ভিত, যে ভিত যদি ঠিক না হয়, আপনার বাড়ির জায়গা যদি ঠিক না হয়, আপনি যে বাড়িতে থাকেন সেটা যদি ঠিক না হয়, তাহলে আপনার উন্নতি রেমেডি পড়লেও হবে না। সেই জন্য অবশ্যই সঠিক গাইডলাইন, সঠিক গাইডারের কাছে যেতে হবে, যে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে। তাহলে আজকের বাস্তুর যে ক্যাপশন, সেই বা ক্যাপশন বলবো, বাস্তু সমস্যা অর্থের ঘাটতি, এই উপাচারে পাবেন মুক্তি। বাস্তু সমস্যায় অর্থের ঘাটতি, এই উপাচারে পাবেন মুক্তি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তু, আপনি ইনকাম ভালো করেন, কিন্তু আপনার যে বাড়িতে আপনি থাকছেন, বা আপনি ভাবছেন যে আমি আমার রেমেডিয়াল মেজারমেন্ট করেও হয়তো আমার কিছু আর হচ্ছে না, বা হচ্ছেই না, কিছু করতেই পারছি না। কারণ হচ্ছে ওই যে বাস্তু। এই বাস্তু জিনিসটায় মেন আপনার ভিত, আপনার বাড়ির ভিতই হচ্ছে আপনার ইনকাম, আপনার সম্পর্ক, আপনার সন্তানের শিক্ষা, টোটালটা কিন্তু বন্ডিং করে রেখেছে। সেই জন্য এই বাস্তুকে আগে দেখতে হবে। এই বাস্তু সমস্যায় অর্থের ঘাটতি, এই উপাচারে পাবেন মুক্তি। কি করতে হবে? আপনি কোনো গাছের দোকানে যাবেন, সেখানে স্বর্ণলতা বলে কোনো গাছ পাওয়া যায়। এই স্বর্ণলতা গাছ আপনি আনবেন বাড়িতে, যে কোনো দিন আনবেন, এনে আপনি সেটাকে রোপণ করবেন সোমবার দিন এনে সেটিকে রোপণ করবেন সোমবারে, এবং করবেন হচ্ছে ঈশান দিকে, আপনার ঈশান কোণে, উত্তর পূর্ব করে আপনি স্থাপন করবেন। করে এভরিডে আপনি অবশ্যই একটু হলুদ জল আর একটু দুধ ওই গাছের গোড়ায় অর্পণ করবেন। এইভাবে আপনি টানা 3 মাস করুন। এই প্রথাটাকে, যেরকম তুলসী গাছকে যেরকম জল দেন মা তুলসীকে, সেরকম এই গাছকেও একটু দুধ একটু হলুদ জল অর্পণ করে একটু ধূপ দেখান। যে উপাচারটা আপনারা করেন বাড়িতে, এই গাছটিকে নিয়ে আসুন। দেখুন এই গাছটি আপনাদের ওপর যে ঝড় চলছে, যে সমস্যা চলছে, সেই বাস্তু সমস্যা থেকে আপনাকে মুক্ত করবেই করবে। এই গাছের এমনই গুণ। তাই যাই হোক, এই টোটকা করে অবশ্যই সঠিক পথ পাবেন। কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী যখন জন্মছক বিশ্লেষণ করে, যখন পর্যবেক্ষণ করে, আপনাকে একবার আসতে হবে সেটা দেখতে, বা চেম্বারে আসতে হবে। সেটার পুরো পর্যবেক্ষণের মাধ্যমে আপনার বাস্তুটাও তার সাথে রিলেটেড হয়ে যায়। কারণ আপনার জন্মছকে কিন্তু বাস্তুটা দেখা যায়। সেই জন্য 10 বার করে একটা রুগী ধরে রাখার আমার কোনো দরকার হয় না। ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী এটা দিতে পারে। একবার আপনাকে রেমেডি করতে হবে এবং লাইফ টাইম বেনিফিট পাবেন উইথ বাস্তু। কারণ বাস্তুটা অবশ্যই তার সঙ্গে রিলেটেড থাকে। সেই জন্য আপনারা যদি মনে করেন, অবশ্যই কোনো ভালো জ্যোতিষের কাছে যান। শুধু টিভি চ্যানেলে আপনি প্রোগ্রাম জানলেন, শুনলেন, সব ঠিক আছে, কিন্তু সমস্যাটাকে ফেলে রাখলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। অবশ্যই মনে করলে অবশ্যই কারোর কাছে যোগাযোগ করুন। কারণ সামনে আবারও আসছে জুন মাসের 14 তারিখ সংকল্পযজ্ঞ, মনস্কামনা সংকল্পযজ্ঞে আবারও তারাপীঠ থাকছি। তারাপীঠ মহাশ্মশান, প্রতিবার বারবার তারাপীঠে যাব আবার। এই তারাপীঠে প্রতি অমাবস্যায় আমাকে পাবেন, আপনাদের সঙ্গে পাবেন, এবং লাইভে পাবেন, এবং প্রত্যক্ষদর্শীর মতো সেখানে বসে আপনি কাজ করবেন। এইভাবে জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী কাজ করে। যাই হোক, আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আজকে টোটকা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই
সময়ের মধ্যে প্রতিকার করাবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে, তাহলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। জয় জয় মা তারা, জয় গুরুবাম।